বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক নওজোয়ান ভাই, এটা প্রেম নয়, ভালোবাসা নয়। বিবাহ বহির্ভূত কোনো প্রেম হয় না, বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না। বিবাহ বহির্ভূত যা কিছু, খোদার কসম, এটাকে জিনা বলে, এটাকে ব্যভিচার বলে, ব্যভিচার 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 বলে। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ভিন নারীকে দেখতে থাকা এটা চোখের জিনা, ভিন নারীর কথা শোনা এটা কানের জিনা, ভিন নারীকে যারকে দেখার ছোঁয়ার অনুমতি নাই আমার জন্য, তাকে ছুঁয়ে দেওয়া, তাকে স্পর্শ করা এটা হাতের জিনা, তাকে সাথে নিয়ে হাঁটা কিংবা তার উদ্দেশ্যে কোথাও যাওয়া এটা পায়ের জিনা, তাকে নিয়ে অন্তরে জল্পনা কল্পনা করা এটা অন্তরের জিনা, লজ্জাস্থান দ্বারা জিনা করা এটাও লজ্জাস্থানের জিনা, সবটাই জিনা। এই জন্য অনেক ছেলে পেলে আমাদের কাছেও বলে, হুজুর আপনি কোনো খারাপ মাইন্ড করবেন না, কোনো কিছু না, যে শুধু একটু কথা বলি আমরা, এই শুধু কথা বলি, শুধু ওর সাথে আমার একটু সামান্য কথাবার্তা হয়। আর হুজুর ও পর্দা করে, ও পর্দা করে, ও বোরখা পরে, বা বাটপার চিটার, হ্যাঁ বোরখা করে, মানে অন্য মানুষ যাতে না দেখে এই জন্য বোরখা করে। তুমি দেখলে সারিব, তোমার লোক কথা বলে সারিব। পর্দা বুঝি অন্য মানুষের বেলায়, আর তোমার সাথে যায় বেপর্দা, এই জন্য না বাপ, এটা জেনা, এটা কি বলেন না কেন, হারাম। এজন্য ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক না, না 3 বছরের জেনা, 3 বছরের ব্যভিচার, বেটা ব্যভিচার, অসভ্যতা, এটা নোংরামি। এটা এই সমাজ এটাকে যত ভদ্রতার লেভেলই পড়াক না কেন, জেনারেল শিক্ষিতরা ছেলে মেয়ের অবাধ সম্পর্ককে যত সুন্দর শব্দের লেবাস পড়ান না কেন, এটা জেনা জেনা জেনা, ব্যভিচার ব্যভিচার ব্যভিচার, এটা ব্যভিচার। আল্লাহ কোরআনে বলছেন এটা জেনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন এটা জেনা, এটা ব্যভিচার। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলছে আমার বান্দা জিনা ব্যভিচারের কাছেও যেও না, নিঃসন্দেহে এটা অশ্লীলতা, অসভ্যতা, বেহায়াপনা এবং মন্দ পথ, বড় ভুল পথ। আল্লাহ বলছে বান্দা ভুল পথে পাও দিলা, জীবনটা শেষ করে দিলা, এক নারীর ফাঁদে জীবন শেষ করে দিলা, এক অসৎ মেয়ের ফাঁদে জীবন শেষ করে দিলা, যেটা এমনিই মিলে যেত তুমি আগের থেকেই নিজেকে নষ্ট করে দিলা। এক নারী পুরুষের সম্পর্ক এমনি হয়ে যায়, স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন আল্লাহই মিলায় দেয়। তো আল্লাহ তাআলার সৃষ্টিগত নিজাম, এটা তো আগের থেকেই নিজাম, আল্লাহ তাআলা তো বলছেন। এই জন্য আমি অনুরোধ করছি, নিজের ঈমান, নিজের আখলাক, নিজের চরিত্র হেফাজত করা, প্রিয় ভাই আমার, বন্ধু আমার, বহুতই জরুরি, বহুতই জরুরি। এই ব্যাপারে ইনশাআল্লাহ শতভাগ যত্নবান হবেন। আমাদের এই ওয়াজ মাহফিলগুলোর মাকসাদ নিজেকে আখেরাতের উপযোগী করে গড়ে তোলা। এজন্য আপনারা কেউ যদি বলে যে হুজুররা শুধু আসমানের উপরে আর মাটির নিচের কথা বলে, হ্যাঁ ভাইয়া, ওয়াজ মাহফিলের মাকসাদে এটা। আসমানের উপরে হলো জান্নাত আর মাটির নিচে হলো কবর। কবর কেমনে নিরাপদ হবে, জান্নাতের কেমনে অধিকারী হবে, এই ফিকির বলা, এই পথ দেখায় দেওয়া, এটাই মাকসাদ। এখানে ওয়াজ সাজানো হয়েছে, আমার দায়িত্ব হলে এখন যে একটি সিএনজি চালাইতে হলে কি করতে হবে এটা বলে দেওয়া, এটাই তো আমার দায়িত্ব এখন, ঠিক না? তো আপনি যদি কইলেন আমার এই জন্যই দাওয়াত দিয়ে আনছে সিএনজি চালানো লেগে, বলেন তা আমার আনছেই তো কি করার জন্য? আখেরাত মনে করানোর জন্য। আমার আনছেই তো আখেরাত মনে করাইবার জন্য।